সাক্ষী দিতে রে বাবু সদ্দর বেশি গুনতা নাই। আমি কি তার সাক্ষী দিতাম বাসুদা? হে আমি তো শুনলাম তোমার টেকা ডাকাতি হয়েছে, বক্কর রে মাইরা দুইটা বলে অকল টেকা লইয়া গেছো কি? আমি কি তার ডাকাতিতে আসলাম দিয়ে আমি সাক্ষী দিতাম? রে বাবু হে যে আবার টেকা পয়সা বইতো ই কাম তো দেখছো। হুডবা মাত হে তোমার বাড়িত খাম করে হে তোমার টেকা পয়সা বইতো যাতে হে বইতো। ও খান্তা হলো সামনে হইতে যে সব সময় 10-20 লাখ 50 লাখ টাকা হে বইতো। আচ্ছা আচ্ছা তুমি এখান কথা কৌসাই যেখান দেখছি না ইকান আমি সাক্ষী দিব কিলা? হে আমি কোনো দেখলাম নি 10-20 লাখ টাকা হে তোমার বইতো। তুমি আইয়া গপ করলা যে বক্করে অত টাকা দিছো ও মুখ কানো লইয়া যাইতো হৌ কাম করতো অত টাকা ওলা বে করছো ইটা তোরে বা সুটা তুমি মাত্তায় উড়া উড়ি মাত তোমার মুখটাকে উঠলাম নিজে তো আর দেখছি না যে তুমি তারে টাকা দিছো। উল্টা বাত মাতিস না রে বা উল্টা বাত মাতিস এমনি মাথা বুতা ঠিক নাই 10 লাখ পাগল করি লইছে হুজাই তোর কি তা স্বার্থ আছে? তুই ওখানটা যে হইতে পারতে না বক্করের পক্ষ লই লইলে। আমি কেন পক্ষ লইলাম দিবা যেখান ন্যায় আছে নীতির মাত আছে ও মাত আমি মাতলাম। তুই নীতির মাত মাত্রে না রে মসদ্দর তুই ফক্কর মাত মাত্রে বক্কর লগে মনে হয় তোর যোগাযোগ আছে। খানো খানে বাবাই তুমি আমারে ফেসাইও না এরে হুডো আমারে তুমি হুডাইছো আমি শুনছি বিষয়টা আমি তারে ফাইলে কেন জিকাই বুডে হেবডে কিতা হইল আশা করি তার লগে যদি আমি মাতিলাই ডাডি তাইলে আসল বিষয়গুলা উঠি আইব। তুমি যেটা চাইরা ওটা হইব ইনশাল্লাহ। আরো কান কথা উঠো এক কাম করো তুমি পঞ্চায়েত ডাকো বিশাল লাগাও বা আমি আসি তোমার লগে যত কান খরা লাগে খর মুনে দেখিয়া দিব দে। ও খানুরে মসদ্দর পঞ্চায়েত লইয়া কিতাব হইতাম আমি তো একলাও ইগু দেখিয়া দিলে বলে খালি একজন সাক্ষীর দরকার আলি ওখানটা হইতো হে আমার টেকা বই হে আমার টেকা দিছে। আল্লাহ মালিক আমি তো তোমার ও কথাও কইরাম বাবরা জানি যে হে তোমার টেকা বই ইকান তুমি কইছো আমি তো আর নিজের চৌকে দেখছি আমি সাক্ষী দিমু কিলা? সাক্ষী নিয়ে এগুলো লাগবো বে কারণ তোর আমি তারে জিকা নিত গেলাম রাগর মাথা তার মাথা দেখ বাড়ি বাড়ি দিলাম লৌ বার হয়ে গেল বাদে মাঝে হইব হে যে দিল এ যে পয়সা করলে রিচার তুমি যে তার উপরে হাত তুলি দিলা তোমার সাক্ষী কিতা? খালি তুইও বলো ওখানটা হইতে যে তুই দেখছো আমি টেকার বেগটা তার হাত তুলি আর দিছি ওখানটা খালি একবার তা হইল রে বাবা সুন্দর হয়ে যাব। ও দরিস ভাই আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেও ই বিশ্বাস সাক্ষী খারাপ এই বাড়ি বাচ্চা আমি বাচ্চা পারতাম নাই মরার সময় হয়ে গেছে বুড়া খালো বুঝছো জানি আল্লাহ কোনো রকম টাই দিয়ে আমারে যদি দেখি ও আমার শুক্রিয়া। এখন আমি বিশ্বাস সাক্ষী দেওয়ার সময় না ইটা বিশ্বাস সাক্ষী আমারে হারাইও না। বিশ্বাস আমার 10 লাখ টাকা গেল জি আর তুই কইরে বিশ্বাস সাক্ষী তুই কই দিতে রে ভাই? ভাই সব সামনে কিছু দরকার আছে জাগি রে ভাই জাগি আমার অবস্থা আমি করতে হইব কোনো গু আপন নাই দুনিয়ার কোনো গু আপন নাই সাক্ষী গু আমি মিলাইতাম হই থাকি সাক্ষী না ছাড়া থারে মালটিকে ধরতাম আর আমরা জানা করবো করলা দরিয়া সিফিয়া তার রস লইল আবার 30টা মিনিট গুলা বাচ্চা বক্কর বাবা বক্কর ওগা বাড়া যান বেটা বাবা বক্কর কই তোমরা হাইতে বিটল সাসি এক খাইতে করো না ই কি দাও না দুড়ি ই কি দাও দা হাইতে বিটিয়া উল্লা মা তো ভাঙি লিছে তুই বাড়িয়া গেল কিলো কি দাও সাসি সাসা তো বিশ্বাস করে না তাইন্ডে যে ডাকাইতে মারি আট পাও ভাঙি লিছে টাকা গুনতাও যে নিছে গিয়া এখন যে তাইন্ডে তো ঘর থেকে না
না পারেন মানুষের যদি না কইন তো উপরে পড়ে যাবো না আমরা টেকাও গুণ ই কিসা তোর মাতর বেটি আমার জামাই 10 লাখ টাকা ইটা মাতলো এখন হইবনি কোনটা কি তা করমু চাচি তাইতে তো ডাকাইতে মারিয়া নিছে কি তাই নো কি তা করতা তাই যেন জানবা সে আইছো না ওখানে তো বুঝতা জানতো বাপরে এরাতে উল্লা মাছ পাও লাগে গুড়া করে দিলছে তো 12 কিলো কিলো বিত্রি মাইর গো মাই সারা রাত ঘুমাইতে পারছই না বিষ বেদ নাই সারা রাত তাইনে মালিশ দিতে দিতে আমিও রাত ঘুমাইতে পারছি না সারা রাত ঘুমাইতে পারছই না এখন গাও চক্কর গেছুন কি ইটা কইলে মাইনছে বিশ্বাস করবো নি শুনো গো মাই ইটা মাতিয়া এখন হইতো না 10 লাখ টাকা আমার জামাই ও দেখাইনি গো মাই তুমিও বিশ্বাস করো না চাচাও বিশ্বাস করো না গাঁর কেউ বিশ্বাস করো না না এখন যদি তাই যদি বাড়িয়ে না যায় তাহলে এই টাকাটা গুন্দা কিলা খান দিতাম আমরাও বাড়া দিতা কি আমি কোনটা বুঝলাম না গো মাই হে তো কোনটাও মাতেন না এখন তো তোমাকে তো ডাকাইটা চিনি আইতো তাই তো তুকে আবা করবা ও একটা কথা কইলা গো মাই ডাকাইতে তাই চিন্তা কিলা খান আর তুই চিন্তা তো হইছিল টাকা লাগে আর চিন্তা করা লাগলো না ওনে ওই যে উল্লা মাছ পাও যে তুই বাঙ্গি দিছে তো হলো খাবার বাড়ি ভরি থাকলো না কেন বেটি মোল্লা তো একলগে হম্বডির মোটা আসলা কোথায় আমার জামাই 10 লাখ টাকা এখন ই টাকাই গুছ কিলা মিলাইতাম তুমি গো মাই খালি টাকা চিন্তা করো আমার জামাই যেন জান বাঁচি আইছো আর তো ইটা জান গো মাই ও তো জামাই দিলা জান বাঁচতে আমারও জান খান বাঁচা টাকা গুণ জেলা ভারো তোমার জামাই রকম মিলিয়া দিত আমার এইটা গান লইয়া কোনো লাভ হইতো না ঠিক আছে চাচি তুমি তো আমার যা খাওয়ার কই লিছো তাই না উক্কা আইলে তাই ইন্ডে কই মনে আরেক কান কথা কই চাচি অতটা টাকা কিলাখান মিলিয়া দিতাম আমরাও তো বাড়া দিয়া থাকি কথায় আছে না বিপদ আইলে সারিয়া বাই থেকে এক লগে আয় ও ফুয়া গুতার অত মায়া করতাম অত বিশ্বাস করতাম আমার ও ফুয়া গুতায় কিলাও কামটা করলো চাচি তুমিও ঘুরি ফুরি তাইনের উপরে সব দুষ ফালাই দিলাই কে তুই কি তাদের মাথা তো বেটি দুষ পালাইতাম না কিটা করতাম হে একবার গেল নি তার চাচার কাছে বারবার মানুষ দিয়ে খবর দেওয়া যায় এর বাদে হয়ে যান না হে যার গাঁর মানুষের কাছে গাঁর মানুষ কিটা তারা উদ্ধার করে লিবেন চাচি ও কি দেখো চাচার তো হরি বুঝাইয়া দেন পারলা না চাচা তাই না কথা বিশ্বাসও করলা না তুই গাঁর মানুষের মন্দার যেইতা না তো খান মন্দার যেইতা চাচা যদি বিশ্বাস করিলে তাহলে তো গাঁও যাওয়া লাগেন না আমার খালি আমার জামাই জগৎ থেকে গো মাই কোনটা মাতিরে না আর নাইলে অন্য কোনো বেটো হইলে এই বাড়ি থাকতে পারলা না কোন সময় বাকরি আইলো না গাড়ো দড়িয়া আর টাকা উদ্ধার করতো না পারলে না গা জেলার মাথা হইয়া লোকসালন ওই নি চাচি চাচার তো কোনটা করলা না টেকাও কোন উদ্ধার করবার লাগি এলাকার পানি আটিয়া কই রাখতালে কেনে কইছান দুষ্কিতা তাইনর একলা নি মাই জামাই দেখলানি বেঠিক যে সুপা হে মানছে কোন আমি সুরর মার বড় গলা আর মান মই দুদার হলা তুমি যে মাত না পিরাই লাগে চুরি করিয়া যে বড় এক গলা কররাই চাচি শুনো গো মাই তোমার জামাইয়ে টাকা কুয়ানি লইছে তুমি চিন্তা করতে আসলা তুমি জেলা মাতিরে নানি লাগে আমি টাকার মালিকটা তুমি টাকার মালিক চাচি আপনারা সম্মান করান দেখে অত সময় থেকে কিছু মাত্রাম না কিন্তু আপনি যে ধরনের কথা কইরা আমার মাথা উচিত কিন্তু মাত্রাম না আপনারা সম্মান দিলাম দেখে এখন আমি কিটা করতাম টাকাও গেল আবার বড় বড় মাথুমলা লাগে আমার চাচি তোমার মাথাটা বুঝা যাটাই জাসিয়া দিলাইছেন ডাকাইতে টাকা বুঝছি গো মাই তোমার লাগে মাতিয়ার আমার হইতো না তুমি তোমার বেটা ইয়ারলে কইও একবার আমার অন্য যাইবার লাগে আমি বুঝতাম হইব বিষয়টা কি লাগিতে হইছে আচ্ছা মাত মনে চাচি খাই দিতে রান শুনো গো মাই তুমি জেলা কইরা খাইবার কথা আমার ইলা খানির চিন্তা নাই টেকার চিন্তা আছে বললাম গা খানি যাইতো কিলা যে টেকার চিন্তা করছি ও গেলাম গো মাই আমি তোমার বেটা আইলে কই আমার বাড়ি পাঠাই মনে মনে তোমার আমি চুকাইরা আমারে কি জ্বালাই তুই দেওয়া চুকাইরা আমও যে মধুর যে একটা ঘটনা হয়েছে শেখার ব্যাপারটা তুমি যে ওইটাই ডাকাইতে তোমার পথে পাইলেছে আমরা একজন চক্কর চাক্কর দিলাম এটা ডাকাই দুকার জীবনে উনলাম না দেখলাম না পাইলাম না এখন তুমি ওইটাই তোমার ডাকাইতে পাইলে বাবা তোমার তানোর চক্কর আর আমার চক্করে বেশ সমান সব সময় মানছে জানে কিন্তু আমার লোকে পয়সা থাকে এখান জানে না নি আমার লোকে বিভিন্ন সময় বিভিন্ন লাখার না নি তারা চেষ্টা করছে কিন্তু আমি তো নিজেরে বাছাই অতদিন চলে গেছি আজকে একটা দুর্ঘটনাত পড়ে গেছি তখন কিতা করতাম আমি কিন্তু আমার জান দিলেই কেন জান দিতে না কিন্তু বেটানো হাত পাগল হয়ে গেছে বেটা গাঁৱে গাঁৱে আটের এখন বিচার দোলা করে এখন বিচার দোলা করলো তোমার উপরে তুমি বিচারে কিতা করবে আমার ওখানটা কৌচান বিচারের কাছে অত হাসাও দেখানো হয় মাত্র আমি তো মিশা পারতাম না কিতা আছে যেখান ঘটনা ওখানে কইমু 1-2 টাকার ব্যাপার নি 10 লাখ টাকা আমি কই কিতা আমি তো মনে করো আওয়াত আসলাম বাড়িতে আইরাম আমার আটটাইছে খালি আমি নাই কিন্তু আরো বহুত মানুষের বেরছিল জার্জির মানুষ গেছে কি আর ওগুন খবর লইয়া দেখো আরো কত মানুষের কিমান উন্ডেড করছে আমি আমার আইতাম কিলা যেমন তার ভাই দিছে তার ভাইয়া তো আমারে বেদিন 3-7-8 বেদিয়া মনে হলো মারাতাই
আমি নিজে এই সময় তো আতপালা মানে দুই হাত দিয়ে মারিয়া ধরিয়া আইতারে কোনো রকম মানে খালি আইতাম ওই সময় মারি দিছে আত পানো কোনো বাড়ি তোমার 7-8 গুই বাইরে যে কোনোবাই দিয়ে ফাটলো না কোনোবাই কিছু হইলো না খালি আট পুরোটা সুন্দর বা আমারে তো ওনো মারছে বা বাড়ি আর তো আমি মারছি তারা আমারে মারতো হইতে কি আমারে মারতে পারবো না ও 8 গুরে তুমি মারিয়া রাখছো না ওই ওই আমি তো জানোর উপরে উঠে গেলে বুঝো না আমি তো 8 গুকি এই সময় যদি 15-20 গুই তো সব কিছু ভিড়তে পারলাম না তখন ব্যাপার হয়েছে গিয়া বেটা গাঁয়ে গাঁয়ে 8-এর নানি আর তোমার নামে নালিশ করে বুঝছো 1-2 টাকা না বেটা 10 লাখ টাকা মাইক ঘুমাই আচ্ছা শোনো বেটার তো আজীবন আমি না নি মনে করো টেকা আমি বুঝছো এখন মারছি মারছো না তো তখন তো নাই বেটা খালি এখন 8 বাগলি খালি করে আমার 10 লাখ আমার 10 লাখ বেটার খালি ফোন লইতো না আমার খানো বুঝতে হইব আপনি যে ওখানে কত বড় ও যে বা বাঙ্গা তুই কিতা করাম বুঝো না নি কত ও অশান্তির মাঝে গরম বই না কেন ও আটিস কই তোমরা লোকে কিতা মাতের নামাতে ওখান তা শুনি বুঝিও তো বুঝলাম বেটা তো আসলে আমার বিশ্বাস করেন না ওই জন্য তুই খালি কই বিশ্বাস করতো বিশ্বাস কিলা করতো বেটা এখন করু তার মতে বলে আচার খাই লিছে বেটার তো নান্দি বিন্দি মাত থাকবো শুনো বিপদ যে সময় এই সময় কেউ জানেনি বিপদ আইব বিপদ জানলে তো আমি আরো ফতে দিয়ে আইলাম নি ও অন্য ভাই ঘুরেই আইলাম নি ও ভাই একদম বিপদে পড়লাম না নি আমি কিতা আমার জানোর ডর নাই আমি যে বাঁচিয়ে আইছি কারণ কিতা লাখ টাকার জিনিস নাই বেটা খালি 10 লাখ টাকা আমি দিলেই মনে বেটারে কো আমার সময় দিত ও তো সুন্দর কথা কইছো তের পঞ্চায়েতের সামনে দুদিন বিচার কারা করিলাই তোর তে তুই কই দিবে যে আমি টাকা দিলাইমু তোমার হাইগান তো এটা খোতার কথা কইলাম বা আমি কই তুই টাকা দিমু আমি কিতা ও তো টাকার বেটা নি খোঁজ বেটারও না আমি ইয়ে করি বেটার তুই যখন এখান বুঝো অত টাকার বেটা না দে অত টাকা বেটার গেছে এখান বেটার জান জ্বলব না নি বেটার টাকা মানে আমি করতামটা কিতা আমার কো আমি কিতা করতাম না আমি মরে যেতাম আসলাম মানে মরে গেলে মনে হয়ে গেল না নি এই মানুষ উল্টা উল্টা কালি মাতো উল্টা নাই ওটাও বাট্টুল কারণ আমি ওগুন তো লাগি তো আমি মাইর খাইলাম না আনাইলে আমি মাইর খাওয়ার দরকার আছে আমি বাইলে বাইলে দিলে তুমি কি জাত মাইর খাইছো এখান তো গাঁর মানুষ দেখে তোমার লগের বউ আর মারতে আমার হইতো না আমি বুঝি লিছি তোমারে বেটাই মনে হয় না লাগাইছি কিলা ওগুন তো আমার উত্তর কথা আমার সামলা খাইতে না ওগি নিয়া ও উত্তর হয়ে যাও আমার কথা শুনবে বাবা এটা তুই বে জানো তার মতো বে জানো এটা আমরা কিছু জানি না জানি না তো মাত্রাও আবার জানিও না মাত্রাও আমারে তুমি মাথায় কিতা বুঝবা আর কিতা সারা গাঁওতে মাইকিং লাগাইছে খাইলে কোন বেড়াত ফেলাই দেবো চিন্তা করলাম না না আর গরু বই থাকলে হইতো না পারিয়া যাই গিয়া দেখি ওয়ালাইকুম সালাম আমার ঘটনা ওই তোমার ঘটনা শুনছি চাচা বুঝছো দি তে ওটা কি কিতা শুনলাম তোমার ডাকাইতে মারিয়া দরিয়া রাখছে দা ই দেখি আর কোনো হাডো কোনো দাগ দুগ নাই খালি হাত কান বান্ধা ও বেটা ইটা তো মানুষের সন্দেহ করে রে ও চাচা সন্দেহ করতো মানে বা মায়ের খাইছি আমি হাত ভাঙছে আমার মাইনছে এখানে সন্দেহ করতে কেউ চাই দাদা করবা করার কথা তো কারণ ওই যে তোমার আর কোনো হাডো কোনো দাগ দুগ নাই তো আর হইছে রে বাবা যদি এত বড় ঘটনা ঘটি গেছে তুমি বাড়া আটো করলে বেটা বাড়ির থাকতাই জ্ঞান কইছেন চাচা আচ্ছা ই অবস্থায় বাড়ির বাড়া বাড়নি ঠিক নাই কিন্তু বারোইরাম খেনে বুঝরা আনি চাচা হারা গাঁর মাঞ্চরে মদরি চাচা হাঁটি হাঁটি কইরা যে টেকা গুণ টানোর আমি কোয়ালিটি আছে চাচা আমার জান থাকি কি তার টেকা বেশি বড়নি কৌসাইন ও যে টেকা গুণ তো লাগি আমার আত খান বাংলাম আমি তারে ও যে আপনি কইরা জখম টখম নাই আমি কিন্তু সকলটিতে সাইজও করে লিছিলাম চাচা মারিয়া ধরি আমার লোকে তো ফার্স্ট সাত কোনটা করার মতো না আমি তো সকলটিরে উড়াই লিছি কিন্তু লাস্টে এগুই বাড়ি মারিয়া রুল দিই না চাচা হাত খান ভাঙি লিছে আর নাইলে আমার হাতে টেকা নিতে পারলো না কোনো সময় ভালো না বুঝছি দা বেশি ভালাই দিছে তোমার এর লাগি হয়তো দিছে গিটাই দি কিন্তু এলাকার মানুষের মুক্ত বন্ধ করা লাগবো তুমি যে মাইর খাইছো না তোমার কিচ্ছু হয়েছে না কোনো আর কোনো দাগ দুগ নাই কোনো স্পট নাই সব দেখা যায় খালি হাত কান ভাঙছে এই বিষয়টা এলাকার মানুষের মাঝে একটা সন্দেহ আছে আর মদরিস বাইর গেছে ও সন্দেহের কারণে মনে করো এলাকার মানুষের কাছে কইরা চাচা আমার বিত্তর গুটাত লাগছে
বারা যখন মুখম নাই বিত্তর কোটার লাইছে তাই তো মারছে না নি আর দিতি কিল কুশি ওটা মারছে ওই যে ডেগার বকার এটা বাহরবার সুযোগ দিছি না চাচা আমি তো এর আগে ফাইটিং লই লিছি আমি তো আপনি ফুরুতাতে তো কমফিউ টমফু তা করতাম না কাবাডি বাডি খেলতাম না কাবাডি লাগান গুড়া মারিও গেও আমি গুড়ে উষ্টা মারি ও গুড়ে ঘুষি মারি মারি অকলটি উইন্ডেড করাই লিছি বাদে মোটামুটি এক সময় দৌড় দিলাই তাই বাদে জানোর বয়ে নানি একই মারি দিছে বাড়ি আর ওটা বেসটে পড়ে গেছে কারণ ও এতদিন ওলা দৌড়ছিলাম ঠেকার কাটটি ও তারা কয়জন আছিল বেটা আসিল তো মনে হয় 5-7 জন হইব 5-7 জন আর তুমি একলা যদিও তুমি মনে করো তার লগে একটা ফাইটিং করছো হ্যাঁ হয়তো তুমি জানো আর তোমার আল্লাহ জানে এলাকার মানুষে তোমার জানে না ইকার হুডার বাদে ওখলোর মনের মাঝে সন্দেহ ও চাচা এলাকার মানুষের সন্দেহ করবো না তারা তো কোনোদিন আমার মায়ের দরবারও ফাইছে না বুঝছো নি ভদ্র অবস্থায় দেখছে আসলে ভদ্র মানুষও যে সময় উফরে পড়ে যায় না তখন একটু যান বাছাইতে গিয়ে করা লাগে না ও এর লাগে আর কি নিজের যান বাছাইতে চাচা মায়ের দূর করছি তারা লাগে যদিও উফরে পড়ছে না একটা বাড়ি পড়িয়া কি একটা কলঙ্ক লাগাই দিল আর ঠেকাগুন না নিলে কিন্তু আমি ভালো আসলাম চাচাও আমার আর সন্দেহ করলাম না ও বেটা বাতি যায় হ্যাঁ সন্দেহ করবো না দি বেটার 10 লাখ টাকা বা সুদা খাইয়া না শুইয়া দিছে হ্যাঁ এখন তুমি উঠিয়ারি কইরা সন্দেহ করতো এরে হুডো বাবা আমি তোমারে কই ও যে তুমি কইরা ভিতর কুটা খাইছো এটা তো ডাক্তার দেখাইছো না দিবা এক্সরে করাইছো না দি মোটামুটি একটা ও এক কাম করিলিও যে এক্সরের কাগজ টাগজ আছে বা ও যে যাবতীয় তোমার ডাক্তারি যত কাগজ আছে ও তা কাগজ আইন মানুষরে দেখাইও তো মানুষে বিশ্বাস করবো আচ্ছা আসলে আমি বুঝলাম না টাকা 10 লাখ টাকা তো বড় কথা নাই কিন্তু মানুষের ইমান অত যে নরম হয়েছে অত যে মানুষ হয়েছে বেআমল বেদিন হয়েছে আমি বুঝতাম পারলাম না বিশ্বাসও করাইতাম পারলাম না যে আমার এটা খাইতে মারছে আচ্ছা এসরে আমি তো বড় ডাক্তারের কাছে গেছি না এসরে আমি কিলা করাইতাম ও অনেক কবিরাজের কাছে গেছিলাম ওলা বাইন্দা কইছে থাকলে ওই দিব কোনটাও দিছে না আমার কইছে ওই দিব জড়ি কইছিল তার তো আমি জড়িও রাখলাম না কেন জানো ইটা রাখিয়া খিতা তো লাগবার হইলে এমনি লাগবো নি বাতি যা আসাই দিলা হে অতটা টেকার একটা হিসাব নিকাশ আছে না দিবা সুদা দূরত্ব তুমি আইয়া কইলাই তোমারে ডাকাইতে মারি নিছে ডাকাইতে টেকা নিছে কি আর এলাকার মানুষ হোক আর মদরিত ভাই হোক আর আমিও বালা হ্যাঁ আমরা বিশ্বাস করতাম কি এর বাদে কইরা ডাক্তার দেখাইছো না ডাক্তার না দেখাইয়া কবিরাজের গেছো ও বা সুদা এটা তো আশির কথা দাদি হ্যাঁ এরে এলাকার মানুষরে বুঝাই তৈলে তুমি তো লাগবো রে বাবা ডাক্তার এর বাদেও রে বাবা একটা কথা আছে তুমি যে মাইর খাইছো এটা কবিরাজ রোগ না এগুলো ডাক্তারি রোগ ডাক্তারও যাইতাই আসলাই আচ্ছা ইকার বাদ দেও আরো একটা কাম করিলিও তুমি জানি থানার যাও গিয়া একটা জিডি বা অভিযোগ করিলাও এতে তোমার লাভ হইব কোনো এক সময় কিন্তু এই টাকা পয়সার যেটা লেনদেন আছে জানি তুমি যে ডাকাইতে মারিয়া দিছি এটা প্রমাণ রাখলাই অতটা টেকা আর বেটারে ও আর বেটার মারিয়া খাইলি তাই নিবা শুনাই গুণ হোক আলাল টেকা চাচা ও যে কইলা অভিযোগ থানার যাইতাম পুলিশের কাছে গিয়া কইলে পুলিশে তো এটা টুকাইয়া আরো বহুত জিনিস বাখরাত লাগি যাব ঘটনা কোনানো হইছে সে কিতা আছিল কোনানো না না ও তা আরো আমারে রিমান্ডর দিয়া কইব বলে তুই স্বীকার এটা আরো উল্টা কেস হইছে তো আরে আমার উপরে ও চাচা এখন কথা কই তোমার চাচা হিসাবে যেসব তোমারে আমি চাচা ডাকি তুমি যেহেতু বিশ্বাস করাই না রে বাবা বারাগাঁওর পুলিশ কিতা কিতা বিশ্বাস করবো নি এর লাগে আমি কইরাম আমি তো ও গাঁত বড় হয়েছি বা কেউ ঠকিয়া খাইছি নি 10 টাকা আর কইরা হকর কথা খার হোক আমি মাঝে খাইতাম আমি কেউ হোক মাঝে খাওয়া নাই রে বাবা ও বেটা এর লাগে বেটা হোক আলাল টেকা মাইর খাইলি তৈরি বেটা ওখানে আমি কিতা করতাম রে বাবা আমি করতাম কিতা ডাকাইতে বাঁচাইতাম পারছি না বুঝছি বাসাইটা পারছো না এখন এগুলো দেওয়ার ব্যবস্থা হোক আর না হোক এক ব্যবস্থা করবে বাটে কারণ বেটা তো 8 আর বিচার দে রে বাবা আমার কাছেও বিচার দিছে আমারও সাক্ষী বানাইছে আমি ডাক করছি ওবা শুধু আমি দেখছি রাতে আমি কিতার সাক্ষী দিতাম ও দেখো তুমি চাচা কোসেন কিতার সাক্ষী দিতা তুমি কিতা দেখছো নি আমি ডাকাই তো কিন্তু ভাইতাম কই এনে যে বেটারে প্রমাণ দিতাম না বেটা তো আমার সাক্ষী বানার বেটার জ্বালায় কারণ এনে তো সাক্ষী লাগে না তুমিও তো স্বীকার করাই টেকা দিছো বেটার কাছে হ্যাঁ তাহলে তো সাক্ষী কিতা কিন্তু ডাকাইতে যে মারছি কেন তো আমি স্বীকার করলাম ই সাক্ষী করবাইতাম কই ও চাচা ও যে কইলা আসলেও তো ই সাক্ষী তুমিও বা পাইতা কই আমিও কই থেকে আইনা দেখাইতাম চাচা আর অত জীবন থাকি বেটার টেকা আমি বইলাম একদিন কিন্তু আমি বেটার টেকা এদিক সেদিক করছি নি কোসাই তোরে তুরা জানো আমরা জানবো কইটা কি না এর লাগে তো কইরাম চাচা অতদিন যখন এটা করছি না বেটা এখানে আমার সন্দেহ করতা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অ্যাক্সিডেন্ট বারবার ঘটেছে ও তো একটা অ্যাক্সিডেন্ট করছে আমার জীবনেও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখন কত হইল গিয়া বেটায় ওখানটা মাফ করে লাইলে কি তো হয়
আমারে মাফ করে না দিয়া বেটাই দেখো এখন গাও তো আটরা পিঠা ওর লাগি তো সমস্যা কতটা টাকা কেমনে বাপ দিব রে বুঝলাম না। আচ্ছা হুডো রে, যদি কোনো সমস্যা পড়ি যাও চাষারে একটু খেয়াল করিও, চাষা আইবু নে বুঝছো না নি, তোমার তার এটা সমাধান করার লাগি জেলাও পারো 2-4 বুড়ো পিলিও তার সমাধান করার চেষ্টা করো, তো ঝামেলা বেশি যাইব বুঝছো নি। আচ্ছা দাদা তখন আমি যাইলাম কিনে বুঝ যাও আরে হায় দেখো যাইবা বিশ্বাস কেন করে না মানছি ওখানে ও খোকা 10 লাখ টাকা রে খোকা 10 লাখ বাড়ি থেকে যে নাইলে এই বেটি এই বেটি খাড়া সাই তোমরা বিবে হাক্কল জ্ঞান খান্তা গুনানো কোন হতে খান্তা করছিলাম ও যে তোর জামাই আমার 10 লাখ টাকা মারলো। চাচা আপনি বয়স্ক মানুষ এই কথাটা কি লাগান কইলা? এই বেটি এমন কিতা করলাম যে তোর নাড়ো ধরি লইলো। ও চাচা ও যে কইলা আমার জামাই এই টাকা গুনতা মারিয়া খাইলিছেন, এটা কি তা ঠিক হইছে নি? তে মারিয়া খাইছে না তে এই 10 লাখ টাকা কিতা হাওয়া হয়ে গেছে নি। ও চাচা তাইন্ডে না খাইতে হাত পাও ভাঙ্গি লইলো, মারিয়া লইয়া গেছে কি কেন তাইনের দোষ আছে নি? না তার কোনো দোষ নয় ভুল হয়েছে আমার সকল দোষ কিতা লাগি তারে বিশ্বাস করিয়া আর এই 10 লাখ টাকার দায়িত্ব দিলাম বুঝছো নি। এ বেটি ডাকাইতে যদি মারতো ডাকাইতে যদি দিত টাকা তে হে আনাবত রই কিলা। চাচা ও কিতা কইলা তাই না নামত কি লাগান রইলা? তাইনের শরীরের অবস্থা আপনি দেখছুন না নি? দেখছি তো তার শরীরের অবস্থা দেখছি। ও দেখুন চান কি অবস্থা শরীরের, চিন্তায় আমার খুব মান না। আইব কিলা ডাকাইতে হামলা করছো তো সব বেটা নামত রয়ে গেছে আতে খান খালি বান্দিয়া আটের। এই বেটি এই ডাকাইতে যদি দিত তার শরীরে জখম থাকলো নে তার আথা বাঙ্গা থাকলো নে হে তো পুরো আনাবত খালি গামছা এখান দিয়ে বান্দি আটের ওখানে কেন বালা কি বাঙ্গা বুঝতাম কিলা। ও চাচা হাত কেন পুরা ভাঙ্গি গেছে, রাইত হলে ঘুমাইতে পারুই না, হাতুর বেদনা হাত মালিশ করতে করতে আমিও রাইত ঘুমাইছি না। হ্যাঁ এই বেটি এই বাঙ্গা তো কোন দেশও মালিশ করেন হে। চাচা খালি তো হাত না, ও যে বিত্তের মাইর দিছে সারা শরীর ফুলা দিলাইছে, শরীরের বেদনা সারা রাত ঘুমাইতে পারছেন না খালি চিল্লাইরা। শরীর ফুলা মারি যদি মরি যাইতো তে বড় বালা ছিল আমার পয়সা কিন্তু উসল হইল নে তখন তো হইতাম পারলাম না ডাকাই তোর আক্রমণে নিহত হইছে টেকা যাও। চাচা ও কিতা কইলা আমার জামাইয়ের জীবন থেকে কিতা আপনার টেকা বড়নি? টেকা বড় আমার ওখান টেকা বড় যদি হে বাঁচি গেছে তখন আমার টেকা বড় ও টেকা কিন্তু ঘুমাই 10 লাখ টাকা কিলা খাইতাম টেকার চিন্তায় আমার ঘুমার না নাই। চাচা আপনি তো সপ্তাহ জানেন আপনার ওখানে চাকরি করি মাস ফুলে যত টাকা ফাইন এর থেকে গড় বাড়া আর আমরা খানি খরচ চলে, ই টাকা কইছেন কিলা খান বড়িয়া দিতাম, ই টাকাটা মাফ করা যায় না নি চাচা? হ্যাঁ মাফ এই বেটি এই 10 লাখ টাকার ওজন জানোস নি কত ওজন জানোস নি হারা জীবন যদি আমার বাড়িতে কাম করিয়েও যায় এরপরে তো 10 লাখ টাকা তার সুদ হইতো না 10 লাখ টাকা এর রুজু করতে পারতো না। চাচা বিপদ তো আর কইয়া আয় না, বিপদ যখন একটা গাড়ো পড়ে গেছে কি তার করমু? আপনি যদি চাইন আমরা দুইজন আপনার বাসা সারা জীবন কাম করমু, খালি টাকার ব্যবস্থা আর খাওয়ার ব্যবস্থা করে লইবা। হ্যাঁ ই তো দেখরা আমার এক সমস্যা ই তো তোমরা আমারে আরো খামো রাখি লিবা তোমরা টাকার ব্যবস্থা খাড়ির ব্যবস্থা যদি চাই না আমার লাভটা কি তো হইলো এরে গো ভাই হুন আমিও তো 9-17 বাদ যাই না তোর জামাইয়ে টেকা গুতা খুঁটানোর আছে আমার ও লিম খান্তা দিলে আমি গেলি এই মুটে ও গুতা। চাচা কি কিতা কইন তাই না আবার কই রাখতা, তাই তো কোনো আনা রাখার কোনো শো নাই, তাই তো মাইর খাই আর উল্টা আইছো। চাচা তাই যে সকালকে পার হয়ে আইছো এখন ফোন তো বড় গেছিন না, আপনার লগে কিটা দেখা হইছিনি তাই না? ও ধন্যবাদ আমার লগে যদি দেখা হইতো আমি তোমারে খাড়া হরি এই কেন অথবা তার আমার সময় আছে দি তার লগে তো আমার দেখা হইছে না তারে বি খাইলে না দেখা হইতো হইলে গাঁর তার হকলো লগেও মোটামুটি দেখা যারে হার তারে সায় করে সাক্ষী করে বুঝছো দি আমি তো বিরাট একটা সমস্যার মাঝে করছি তার একটা দায়িত্ব দিয়া কোনো সাফ সিধা হইয়া দিলে আবার 10 লাখ টাকা আমার বাড়িতে আমার মাথা মুখা ও চাচা কি কিটা হইয়া যা আমরা হইতে যেতাম। কই জিগায় আর কই দিতাম বাড়ি মুকা লইয়া বকরে পাইছিলাম পথে বুঝছো নি ও বিষয়ে মাতলাম তোমার টেকার বিষয়ে এ দেখি না নি না বাত্তা মাত মাতে তার গাত লাগেন না বড় বড় মাত মাতে আর কইছ না রে ভাই সেন তার বড় অবস্থা আমি গেছলাম মাতাল লাগিয়া যে বড় বড় মাতে
আর আমার জামাই এই টাকা কইয়া যেমন জনম পাগল হয়ে গেছে ওই ওই বেটাই তো না নিয়ে যেন বোন খালি ও টেকার মাত মাতুন আর কোনো মাত নাই তখন কসাই দেবা ভাই 10 লাখ টাকা বলি কথা হি ভাবি এক কাম করো টেকা ইলা লই যাইবার না তার কাছে নি বাইলে তুমি এক কাম করো কেউরি কামালের কাছে সমঝাইয়া দিলাও দেখবা না টেকা কিলা আদায় করে ইখান তো কইছস রে ভাই ঠিক আছে কিন্তু তাই যে তারে টাকা দিছুন এটার কোনো প্রমাণ নাই তাই তো সব সময় বিশ্বাস করিয়া তারে লইয়া চলাফেরা করছুন এর বাদে হে যে ডাকাইতে টাকা নিছে শিকার যে করছো ওখানো শুক্র আলহামদুলিল্লাহ কো ওই এক কথা কইলানি তুমি প্রমাণ আজটা গাঁৱৰ মানুষে জানে মধুরিস ভাই টেকা নিয়ে 10 লাখ কুয়াইছে হেও তো শিকার আর তার প্রমাণ কিতা আচ্ছা ও যে কেউরি কালাম না কিতা কইলে যে কামাল কামাল হে কিতা উদ্ধার করতে পারবো নি আসলে ইয়া মালিক তার নাম কিতা লাগি পড়ছে কেউরি কামাল ওই হেও তা করে মানুষের টেকা কেউ নিয়া যদি আত্মসাৎ করিলা তে গিয়া নানি খারাইও জুড়ে দখলে লইলা টেকা এক কাম তোর বাইরে ওখানটা জানা জেলা ফারস জানা জানানি যে হে টাকা উদ্ধার করি লইব হে তো খোয়ার যে ডাকাইতে নিছে কিন্তু হে তো দিতে পারেন না ওখান খো ও ঠিক আছে রাখো আমি বাইর লোকে মাত্রাম বিষয়টা আচ্ছা রে ভাই তুই বুঝাইয়া দেখ তোর বাইয়ে মানইনি মানলে কমক বেশক লইতা তো পারবা এমন এক ডাকাই তোর গাতর টেকা গুণ ফোরছে মারিয়াও তো এগুলো লইতে পারতা না টেকা কিলা লইব এগু তুমি চিন্তা করা লাগতো না রক্তটা নিয়া লইব সিলিং দিয়া চোখ দুটা রাখবো কিডনিও দুটা নিয়া বেচবো ইটা চিন্তা করিও না তুমি টেকা এ কিলা আদা করা লাগে জানা আছে কেউরি কামালের আচ্ছা তাই গাঁৱৰ মানুষের লগে অত চক্কর দেন কিন্তু এই বেটারা তাই চিনুন না চিনইন কিন্তু তানের মাথা জান না তো মাথা খানো আনিয়া দে রে ভাই দিয়াও না নি টেকা গুনতা যদি উদ্ধার হয় তার বাদেও না নিয়ে করে পাগল হয়ে গেছেন টেকা গুনতা লাগি জানোস না রে ভাই আচ্ছা আমি বাইর লগে এই বিষয়ে মাত মনে কেউরি কামালের কথা কইলে তানেরও মনে হইব আর তাই নিগু জিনিস বুঝবা নে বাদে কিতা করতা না করতা আচ্ছা রে ভাই তেয়ার আচ্ছা এইরাম গিয়া ইয়ার বাদে ও যে কিতা কইলে ও যে কেউরি কামাল আমার এটা মনে থাকে না রে ভাই আমি জেলা উত্তর বাইরে ফাটাই তুই ওখানটা বুঝে এক কইস খালি কেউরি কইলো হইব আর কেউ নাই ও একজনও তার বাদেও কইব রে ভাই তোর লগে দেখা করতা তুই বুঝিয়া যদি কোস না নি তার মাথা আইবে এখন তো কইতে গেলে আজ ছাগল লইয়া বই দিছিস আচ্ছা 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 মালিকেও যদি আইয়া পায় আইব কই যাইরা আমিও কোনো বিশ্বাস করতে পারলাম না তুমিও তো বড় বেমানি করলা একবার তো আমারও কইলাই না আমি যে নত টেনশন করলাম আমারও তো একবার তো কইতা আসলা কইরা সারা রাত তুমি বেদনা চিল্লাইরা আমার দিয়া যেন তুমি সারা রাত টিফাইন লইলে শুনো তোমারে যদি আমি আসল ঘটনা কইলাই তোমার লিপি গগা নাই তুমি কারে কইলি ভাই হেসে কি তুই জানি আমি তোরা খাইলিব 10 লাখ টাকা মারছি মারিয়া 7 লাখ টাকা কন্টাক্ট করছি তুমি আর আমি দুইজন বিদেশ যাইতাম ইকা যদি তোমারে খালি কইলাই আস্তা গাঁর মানুষে জানতে আর সমস্যা হইতো না 7 লাখ টাকার কন্টাক্ট করছি কি তা আমি তো কিছু বুঝি দুইজন বিদেশ যাই মুগি শুনো এখন কোনো মাত নাই দেরি হইলে এসে কে আইয়া কোন সময় ফাইলিব বুঝছো নাকি তা যাইগি গিয়াল লেনানি দরকার হন্তা কি বিদেশ থাকি বেটার অ্যাকাউন্টে টাকা দিলাই গুলি জীবনে একবার একটা রিস্ক লওয়া লাগবো আনাইলে ওই বলি ওখান দিন যাইতাম জানি রিক্স না নি যদি কেউ দেখিলা না না দেশারে ফাইলে ফটো সালাম করবো সালাম করে দোয়া লইয়া যাইমু তুমি বিদেশ যাইলাম জিকা করে যদি ওই মদরিসা সারিটা শেষ হয়ে গেছে আমরা পারিবারিক ভাবে শেষ করেছি সমস্যা না তো আচ্ছা তুমি যখন কইরা যা সমস্যা নাই ও আমরা দেরি বুঝো না যে বাড়িতে না গোটাল আমার একান্ত মতো জানোনি খবরটা তো গিয়া করছি আর কিতা দেখাম নিজের চৌকে আমার হও সময় সন্দেহ লাগছিল আমার পয়সা মারছে 10 লাখ টাকা আমার 10 লাখ টাকা তুমি তো চিল্লাইয়া দেখায় দরজা দেখা চালাবার তো চিল্লাইয়া দেখে লাভ আছে মনে হয় ভিতরে আসে বাবার বাড়ি যাতে কিচ্ছু করতাম না বুঝছস নি তোর 1 লাখ নগদ দিলাই বুঝছস নি রে আচ্ছা ও তালা মনে করলাম মারিচ্ছে ভিতরে দেখো চালা মারানি ও লাঠি দিয়ে উড়িয়ে দেবো দরকার হইলে পর দরকার দেখো লাগাই দূর আল্লাহ বাবুদ রে বাবুদ রে আমার 10 লাখ টাকা পাইলে দৌড়াই রে কাম করি
এক কাম করি ও ভাই গিয়ে দেখি ভাই ও ভাই বেশি দূরে আচ্ছা 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 গুলাম বাচ্চা তো গেল গিয়া সাউ তো গেল জি কোন চিন্তা করলাই মনে হে বাবিও কই গেছলা আর হয়ে যাইব যে 10 লাখ টাকা বক করে মারছিলাম আর এ তো ঠিক আমার টার্গেট মিস নাই এ তো ঠিক বাকি আমার 600 টাকা বাড়ি সে বাকি গেছে পয়সা ও সুডাবাত সকালে নু আমার লগে বক্করের বউ দেখা হয়েছিল আবার বাড়িত গেছিল তারা আমার কাছ থেকে দোয়া লইতো তারা বিদেশ বলে যার কি 7 লাখ টাকার কন্ট্যাক্ট করতে তার বউ আর হে বিদেশ যাইব কি বুঝছো নি আর আমি কইলাম মদরিস ভাই এটা কিতা করলে কই ইটা সমাধান করি লাইছি এখন তুমি ইটা কিতা উনাইলাই বিদেশ গেছে গিনি ওই আমার একটা সমাধান করতে নালি ও তোমার লগে 8 মিলাইয়া হেটাতে আবার 10 লাখ টাকা বাড়িয়ালি গেছে কি তুমি নো হইলা বসদ্দর সাহেব হইলা তুমি কোনটা জানো না এখন দেখি তার মধুদা থইলা তুমি তারে বল দিছো এর লাগি তো হে আবার 10 লাখ জব করি আজ বিদেশ গেছে গিয়া এটা তো কি আর খারাপ হইবানি রে বাসুটা আমার এই ফেস কার্ডও ফেসাইওটা বুঝছো নি ও এর কারণেও আমি তোমার সাক্ষী দিতাম চাইছি না ও ফেসও হাবাইতাম না করি তো ফেসও হাবাইলাই রাখিলা তার তো বিদেশ যাওয়ার সাক্ষী ঠিকও তুমি দিলা হে দা বিদেশ যাওয়ার সাক্ষী আমি ডাইবা তার বউ আর হে যাচিয়া আমার কাছে গেছো গিয়া হইছে চাচা আমরা বিদেশ যাইলাম কি আপনার লাগি দোয়া করবা ও আমি জানিবা সুডা ও বসদ্দর সাহেব আপনি আবার একটা ফোন দিতে হল ডাডি যে বিদেশ যার গিয়ে বাবা হে যদি হইল এগো সমাধান হয়ে গেছে এখন আমি হেডে তোমারে তুকাইতাম ওই এটা তো ঠিক কথা ঠিক কথা নাই বে ঠিক কথা আরো হার কথা 10 লাখ টাকা হে 10 টাকার বেটা দি হে যে হইল সমাধান করিলিছে আবার 7 লাখে বিদেশও যারগি তোমার মাথাতে একটু তা হাবাইলো না যে হে অত পয়সা হই ভাইলো ও বাসুটা হে যে গেল তুমি তাই খবর পাইলাই কিল্লা আর খবরও যেহেতু পাইলাই তে যাওয়ার আগে হেডে দোল্লা এটা আমার তো মনিরালে গিয়া কইছে গোর তালা মারা ও আমি চিন্তা করলাম আমি কিলা একলা আইমু থান্দে লইয়া আইতাম তাই তো বাড়িত না কিলা আইমু তাই নাইছে না আমার তান্দে বিস্তারিত কইলাম ও বাদে তান্দে লইয়া আইছে আইয়া তো হাসাও তালা মারা ওই বডিরা লিয়ে কইছে গিয়া যদি আমি হৌ সময় তার সাথে হৌ সময় আইলাম আমার নসিব খারাপ কপাল বন্ধ বুঝছো ডেল লাগি আর তুই যদি হৌ সময় রে বাবা সদ্য সাক্ষী খাতা দিলাইতে তে হেভিস কি তো পারে না তারা দল্লা বটে হাড়াইতে যাতা মারিয়া ওই তখন আমারে ধরিলাম দেখো হালতটা এখনো সময় আছে গিয়া তারে ধরো মনে হয় ইয়ারফুট পাইলি ভাই ওই ইয়ারফুট পাইলি বখন আর উবা সাক্ষী দেওয়া লাগতো না বুঝছো নি দিবার সময় দিছ না হে আচ্ছা আরো হার কথা করে বছর ধর হে যে সময় তোরে সালাম করা যাবি বিদ্যালয় যা তার আহাত কি থেকে ওলা আসিলি বান্দা ওই বা ইকান তো দুইও হাত দিয়া হে আমারে সালাম করলো হ্যাঁ দেখ রানি কত বড় হে খাড়া বেইমান